তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম যাবে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ বলুন সবাই, আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচাবার দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জুড়ে রাখো আমায়। শত কোটি ভুল মাফ করে দাও, শত কোটি ভুল মাফ করে দাও, জানা কি জানা। আমি তোমার গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ বলুন সবাই, বলেন আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীতে পঠন পাঠন জ্ঞান চর্চা যতদিন থাকবে, এই কোরআনের মুআজিজা ততদিন থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন শরীফ বড় পাওয়ারওয়ালা কিতাব, বড় মুআজিজা সম্পন্ন একটি কিতাব। এই জন্য আসুন আজকের মাহফিলে যিনি আল্লামা জুনায়েদ আল হাবিব, অল্প সময়ের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন। আমি সকলকে উদারত মনে আহ্বান জানাবো, এই কোরআনের মোহাব্বতে আপনারা চলে আসুন, কারণ কোরআন বড় দামি কিতাব। কথা বলুন ঠিক কিনা? কোরআনের মুআজিজা আছে না? জোরে বলুন। কোরআন কত বড় দামি কিতাব জানেন? আমাদের একজন আকামের ছিল, একজন বুজুর্গ, নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। এই শাহ সাপের কাছে একজন ইহুদি পাদ্রী এলো, আসার পরে বলল, ও শাহ সাপ, তোমাদের এই ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মটা বড় দুর্বল ধর্ম। তোমাদের যদি কিছু করতে হয়, মসজিদ করতে হয়, ভিক্ষা করো, চাঁদা তুলো। তোমরা যদি মাদ্রাসা করো, ভিক্ষা করো, চাঁদা তুলো। তোমরা যদি ওয়াজ মাহফিল দাও, তাফসীর করো, তাহলে তোমরা চাঁদা তুলো। কিন্তু আমাদের ভিত্তিটা, আমাদের ধর্মটা অনেক ভালো। আমাদের বাইবেল যেমন ভালো, ধর্ম তেমন ভালো। তোমাদের ধর্ম যেমন দুর্বল, তোমাদের কোরআনও তেমন দুর্বল। নাউজুবিল্লাহ পড়েন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মেজাজটা বড় গরম হয়ে গেল। আমার কোরআন, আমার ইসলাম, আমার নবী, আমার আল্লাহ দুর্বল, তাহলে তোমাদের ধর্ম যে সবল, তোমাদের যে গির্জা সবল, এমন একটা গির্জা আমাকে দেখাও, ইবাদত উপাসনা দেখাও যেটা আমাদের মসজিদের চেয়ে দামি। বলল হ্যাঁ আছে। কোথায়? কয় দিল্লি অমুক গির্জাটা সবচেয়ে বড় মজবুত ওয়ালা, স্ট্রাকচার অনেক বড় ভালো, এটা বড় মজবুত। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলল, তাহলে আমাকে নিয়ে চলো সেখানে। আমি যাব, তোমাদের সেই গির্জা দেখবো, দেখি আমার কোরআনের পাওয়ার বেশি না তোমার গির্জার পাওয়ার বেশি, আমার কোরআনের পাওয়ার বেশি না বাইবেলের পাওয়ার বেশি। কার পাওয়ার বেশি? চিল্লায়া বলুন, জোরে বলুন, কার? কোরআনের পাওয়ার বেশি। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম, আর ওই ইহুদিদের সাথে, ওই ইহুদিদের যে পাদ্রী ছিল তার সাথে হাজার হাজার ইহুদি। আজকে প্রমাণ হয়ে যাবে ইসলাম ধর্ম বড় দামি না খ্রিস্টান ধর্ম দামি, বাইবেল বড় দামি না কোরআন বড় দামি। আল্লাহ বলেছে ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন বড় দামি। কোরআন, এই কোরআনের মতো আরেকটা কিতাব হয় না। কথা বলুন ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওই দিল্লির সেই গির্জার সামনে গেল। যার পরে এবার যখন হাঁটতেছে, মালিকরে বলতেছে, ও মালিক,
তোমার দিনকে উঁচু করার জন্য যাচ্ছি, তোমার কোরআনের কথা বলার জন্য যাচ্ছি। আজকে কিন্তু আমি একা নয়, আজকে আমি আব্দুল আজিজের সাথে তুমি আল্লাহ থাকবা। সুবহানাল্লাহ। কে থাকবে জোরে বলেন, কে থাকবে? আল্লাহ, তুমিও থাকবা। আল্লাহ তাআলা আব্দুল আজিজের কথা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শুনলো। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই যে তোমাদের মন্দির, এটা মজবুত। কয় হ্যাঁ। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ এই কোরআন থেকে সূরা হাশরের শেষ 3 আয়াতের আগের একটা আয়াত আছে, ওই আয়াতটা যখন তিলাওয়াত শুরু করে দিল, পুরো জমিনটা কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যখন কোরআন শরীফ থেকে তিলাওয়াত শুরু করলেন, ওই গির্জার দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। আর আল্লাহর কোরআনের একটি আয়াতের অর্ধেক তিলাওয়াত করলেন, পুরাটা তিলাওয়াত করলেন না। তার জবান থেকে বের হয়ে গেল, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। আল্লাহু আকবার। শাহ সাহেবের জবান থেকে বের হলো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। এই আয়াত অর্ধেক যখন তিলাওয়াত করলো, মুসলিমরা দেখলো, খ্রিস্টানরা দেখলো, জমিন কাঁপা শুরু হয়ে গেল। ওই গির্জার দিকে শাহাদাত আঙ্গুল যখন উঠায়া এই আয়াত তিলাওয়াত করলো, গির্জাও কাঁপা শুরু হয়ে গেল। এক পর্যায়ে গির্জার প্রথম অংশটা, সামনের অংশটা জমিনে ঢেলে পড়ে গেল। এবার ইহুদিরা চিল্লা পাল্লা শুরু করলো, কান্না শুরু করলো। এবার পাদ্রীও কান্না শুরু করলো। এবার শাহ সাহেব বলে, কান্না করে লাভ হবে না, কান্না করো না, আমি কোরআন শরীফের এই এক বাকিটুকুন তিলাওয়াত করব। এই বাকিটুকুন তিলাওয়াতের পরে তোমাদের গির্জাটা পুরা জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই কোরআনটা বড় দামি। এই কোরআন এমন কোরআন, যে কোরআনের সাথে লাগলে পরস্পরের মতো লাগলেই বড় সওয়াব হয়ে যাবে। কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, কোরআনের মজলিসে আসলেও সওয়াব। যারা এই মজলিসে বসে রয়েছেন, আল্লাহর নবী বলে, কোরআনের মুহাব্বতে আসার কারণে আল্লাহ ওই জায়গাটাকে বড় জান্নাতের বাগিচা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন বড় দামি কিতাব। এই কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করার পরে জমিনটা বড় কাঁপা শুরু হয়ে গিয়েছিল। কারণ কোরআন তো এমন কোরআন যা পরিবর্তন করে দেয় মানুষকে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যখন পৃথিবীতে এসেছিল, এই কোরআন যখন পৃথিবীতে এসেছিল, এই পৃথিবীটা বড় অসভ্য পৃথিবী ছিল। এই অসভ্য মানুষকে কোরআন আলোর পথ দেখিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই নরারকান্দি যুব কল্যাণ সমাজ যেই কোরআন আজকে মাহফিল দিয়েছে, এর একটাই উদ্দেশ্যই হচ্ছে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথ দেখানো। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ সেই কথাই বলে, ও পয়গম্বর, এই কোরআন আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করার পরে তোমার জন্য একটি করণীয় হচ্ছে, তুমি ঘরে বসে থাকবে না। কি করবে? আল্লাহর কোরআন বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পয়গম্বর, এই কোরআন এই জন্য নাজিল করেছি, অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখাবে। যারা আল্লাহকে চিনে না, তাদেরকে আল্লাহকে পথ দেখায়া দিবে। যারা নবীর সুন্নাত তরিকায় চলে না, ও পয়গম্বর, তুমি সেই দিকে মানুষকে আগায় দিবে। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন এমন একটি সময় এসেছিল, যেই সময় মানুষ রক্ত নিয়ে খেলা করত। যাদের হাতে তরবারি ছিল, এই কোরআন তাদের হাতে তাসবিহ উঠায় দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন এমন একটি কোরআন, যারা মদ খেত, যারা মাতলামি করত, এই কোরআন আসার পরে আল্লাহর কোরআন তাদের জবানে জিকির উঠায় দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন আসার আগে মানবতার পক্ষে কথা বলে নাই, কোরআন এসে মানুষকে মানবতা শিখিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যেমন এই কোরআন মানুষকে মানবতার পক্ষে কথা বলা শিখিয়েছে,
ধনী আর গরিবের মধ্যে পার্থক্য যাতে না হয়, সকল মানুষ এক আল্লাহর গোলাম, এটা শিখিয়েছে কে? জোরে বলুন এই কোরআন। এই কোরআন অনুযায়ী যদি চলে আর এই কোরআনের মাহফিলে যদি মুসলমান আসে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বলুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন সন্ত্রাস, এমন খারাপ মানুষ মক্কায় দ্বিতীয় আরেকজন ছিল। জোরে বলুন। ওমরের সামনে, ওমরের তরবারির সামনে আর কেউ আসতে সাহস পেত না, কারণ ওমরের সামনে যাওয়ার মতো কোনো লোক ছিল না। কারণ ওমর তো সেই ওমর, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত যেত না। কথা বলুন ঠিক কিনা? এই ওমর কোরআনের ছায়াতলে আসার পরে তার জীবনের পরিবর্তন ঘটে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যেমন আল্লাহর নবী, রহমতের নবী, মানবতার নবী যখন পৃথিবী এই ধুলির দলা থেকে চলে গেলেন, অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহর নবী চলে যাওয়ার পরে প্রথম খেলাফতের দায়িত্ব যিনি গ্রহণ করলেন, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক যখন পৃথিবী থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে মুসলিম উম্মার জন্য আমির হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? ওমর তো সেই ওমর, আমার নবী বলেছেন লাউ কানা নাবিয়ান বাদা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর। এবং ওমর এত আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, ওমরের শানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, অর্ধ পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মুঠায়, তার ক্ষমতা সেখানে চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রের বেলায় ঘুমিয়ে আছে। কি করতেছে? জোরে বলুন। ঘুমিয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ঘুমাতে পারেন না। দ্বিতীয় রাত্রে আবার ঘুমিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতে পারেন না। তৃতীয় রাত্রে ঘুমিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ দিন আল্লাহর নবীর একজন বয়স্ক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, ও আব্দুর রহমান আউফ, শোনো, আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুমাতে পারি না। কারণ বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, সাইয়্যিদুনা হযরত ওমর বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি যখন ঘুমাতে যাই আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা আমার সামনে দেখা হয়ে যায়, আমার সামনে দেখা করে। ওই মসজিদে আকসা আমাকে ডেকে বলে, ওমর, তুমি তো খলিফাতুল মুসলিমিন, তুমি যেখানে যাও সেখানে মুসলমানদের বিজয় হয়। ও ওমর, তুমি থাকা অবস্থায় এই বাইতুল মাকদাস, যে মাকদাসে আমার নবী 17 মাস নামাজ পড়েছেন, 16 থেকে 17 মাস আমার নবী নামাজ পড়েছেন। পয়গম্বরের মনের ইচ্ছা ছিল আল্লাহ যেন এই বাইতুল মাকদাসকে কিবলা পরিবর্তন করাইয়া, আল্লাহ যেন বাইতুল্লাহকে কিবলা বানায়া দেয়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামান, আমার নবী বারবার শুধু আসমানের দিকে তাকান, আল্লাহ যেন এই বাইতুল মাকদাসকে আমাদের জন্য কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে বানায়। ও ওমর, আমার আল্লাহ এই বাইতুল মাকদাস তোমাদের প্রথম কিবলাকে বাদ দিয়া বাইতুল্লাহকে বানাইলো, কিন্তু এই মসজিদে তো আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছে। ও ওমর, তো আমি ইহুদিদের কবজায় থাকবো, আয়ত্ত থাকবো, তুমি ওমর থাকতে তা হতে পারে না। আমাকে ইহুদিদের থেকে দখলদারিত্ব মুক্ত করো, আমাকে তুমি হেফাজত করো। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, সাইয়্যিদুনা হযরত ওমর আব্দুর রহমান ইবনে আউফকে বলল, ও আব্দুর রহমান ইবনে আউফ, বলুন এখন কি করা যায়? আব্দুর রহমান ইবনে আউফ এবার বলল, আমরা সেখানে সেনাপতি নিযুক্ত করি, সৈন্য পাঠাই। আমরা তাদেরকে বলবো যদি তারা ওই মসজিদে আকসাকে ছেড়ে দেয় তাদের সাথে কোনো যুদ্ধ হবে না, আর যদি মসজিদে আকসা তারা না ছেড়ে দেয় তাহলে তাদের সাথে মুসলমানরা শরীরে এক বিন্দু রক্ত থাকতে যুদ্ধ করবে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, লম্বা চূড়া ঘটনা। সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে
হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা, এমন একজন নেতা ছিল, তিনি মুসলমান ধর্ম গ্রহণ করার আগে যতগুলো যুদ্ধতে গিয়েছে কোন যুদ্ধেতে তিনি বিজয় ছাড়া তিনি পরাজিত হয় নাই। মুসলমান হওয়ার পরে তিনি যত যুদ্ধতে গিয়েছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধেই পরাজিত হয় নাই, বরং প্রত্যেকটা যুদ্ধেই তিনি বিজয় লাভ করছে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদকে বললেন, প্রস্তুত হয়ে যাও, আল্লাহ তাআলা যেই মসজিদটাকে বড় বরকতের মসজিদ বানিয়েছে ওই মসজিদটা আমাকে স্বপ্নের যুগে দেখিয়েছে। ও আমর, আমাকে দখলদারিত্ব মুক্ত করে ইহুদিদের যেতে হবে। 10,000 সৈন্য রেডি করলো। কয় হাজার জোরে বলেন? 10,000 সৈন্য রেডি করলো। হযরত ওমর তাদেরকে দোয়া করে দিলেন, আগায়া দিলেন, আর বলল, খালিদ তুমি শোনো, তুমি ওখানে যাওয়ার পরে প্রথমে আঘাত করবা না, কারণ মুসলমান কখনোই আঘাত প্রথমে করে নাই। যদি আঘাত প্রাপ্ত হয় তারপরে মুসলমান আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদিকে মুসলমান আগে কখনোই আঘাত করে না, বরং মুসলমানকে যদি আঘাত করে রাসূলুল্লাহর বিধান হচ্ছে তুমি আগে কাউকে আঘাত করো না, যদি আঘাত প্রাপ্ত হও তার উপরে তোমরা আঘাত করবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আর সেই ইহুদিরা আজকে যারা মুসলমান আঘাত করে নাই সেই মুসলমানদেরকে আঘাত করে। কথা বলুন ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক, এই জন্য আমরা তোদের আঘাত করি না। যদি আমরা রাসূলুল্লাহর আদর্শের সৈনিক না হতাম, আমাদের ইসলামের দিকে, ধর্মের দিকে, বাইতুল মাকদাসের দিকে চোখ তাকাইলেই আমরা চোখ উপরে ফেলতাম। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন, আল্লাহর কোরআন মানুষকে কুফরি থেকে, মানুষকে মানবতার থেকে যখন দূরে থাকে, এই কোরআন মানুষকে মানবতা শিখায়। কথা বলুন ঠিক কিনা? একমাত্র ইসলাম ধর্ম যেটা মানবতার পক্ষে কথা বলেছে, অন্য কোন ধর্ম মানবতার পক্ষে কথা বলে নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার বন্ধুরা, বিভিন্ন সেমিনার হয় যেখানে মানবতার পক্ষে কথা বলে মানুষেরা, অনন্য ধর্মের লোক মানবতার পক্ষে কথা বলে, কিন্তু সবচাইতে মানবতা শিখিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? মানবতার পক্ষে যারা কথা বলে, যারা স্টেজে বক্তৃতা দেয়, কিন্তু স্টেজ থেকে নামার পরে ওই ইহুদি খ্রিস্টানরা মানবতার পক্ষে কোনোদিন কথা বলে না। কথা বলুন ঠিক কিনা? মানবতার পক্ষে কথা বলেছে ইসলাম, মানবতার পক্ষে কথা বলেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কেমন? বাইতুল মাকদাসের কথা একটু পরে বলি। কেমন মানবতার পক্ষে ইসলাম মুসলমান কথা বলেছে? আল্লাহর নবীর মদিনায় একজন ইহুদি এলো। আল্লাহর নবীর মদিনায় ইহুদি আসার কারণ হলো মুসলমান যেখানে যায় সেখানেই বিজয় লাভ করে। উহুদে, বদরে, খন্দকে, খাইবারে যেই জায়গায় যায় মুসলমান বিজয় লাভ করে। মুসলমান অল্প সংখ্যক মানুষ, মুসলমানরা কেন বিজয় লাভ করে? কি তারা খায়, কি পরে, তারা কোন জায়গায় ঘুমায়, কোন অস্ত্রের ট্রেনিং করে, কোন বম্বিং করে, কোন জায়গায় থাকে, এটা দেখার জন্য বিদেশে একজন গোয়েন্দা আল্লাহর নবীর মদিনায় দেখার জন্য আসলো। কোথায় জন্য বলুন? মদিনায়। আল্লাহর নবীর মদিনায় দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত গোয়েন্দাগিরি করলো। আমার নবীর মদিনায় 1 সপ্তাহ পর্যন্ত অলি গলি সব জায়গায় ঘুরে ঘুরে দেখলো মুসলমান কোন অস্ত্রের ট্রেনিং করে, মুসলমান কোন খাবার খায়, মুসলমান কোন জায়গায় যায়, কি পোশাক পরে, কিভাবে ঘুমায়, এটা দেখার জন্য একজন ইহুদি 1 সপ্তাহ পর্যন্ত গোয়েন্দা থাকলো। 1 সপ্তাহ গোয়েন্দাগিরি করার পর তিনি কোনো কিছু পেলেন না। 1 সপ্তাহ গোয়েন্দাগিরি করলে শুধু দেখলো মুসলমানরা নির্ধারিত সময় একটি এলান দেয়, নির্ধারিত জায়গায় যায়। মুসলমানরা নির্ধারিত সময় 5 বার এলান দেয়। কথা বলুন ঠিক কিনা? ওটার নাম কি? আযান। কথা বলুন। মুসলমান শুধু নির্ধারিত সময়, নির্ধারিত সময় এলান দেয়, পাহাড়ের উপর বা উঁচু জায়গায় যায়, সেখানে এলান দেওয়ার পরে ওই এলান শোনার পরে মুসলিমেরা একটি জায়গায় সমবেত হয়। সমবেত হওয়ার পরে একজন মানুষ সামনে দাঁড়িয়ে যায়। সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে তার পিছনে মানুষ দাঁড়ায়। তিনি ঝুঁকে গেলে মানুষও ঝুঁকে, তিনি লুটে পড়লে মানুষও লুটে
লুটিয়ে পড়ে, তিনি দাঁড়ায়া গেলে দাঁড়ায়া পড়ে, তিনি সালাম দিলে সালাম দেয়। এইটাই দেখলো ইহুদি একটা সপ্তাহ পর্যন্ত। ইহুদি যখন চলে যাবে, ওই গোয়েন্দা, বিদেশি গোয়েন্দা যখন চলে যাবে, যাওয়ার সময় বলো, ও মুসলমানেরা, তোমরা কি খাও কি পরো সবই দেখলাম, কিন্তু দুইটা জিনিস আমি বুঝলাম না। একটা হচ্ছে তোমরা নির্ধারিত সময় একটা এলান করো, ওটার নাম কি? ওটার নাম আজান। ওটার নাম কি জোরে বলুন? আজান। এই আজান দিলে কি হয়? আজানটা হচ্ছে রবের কালিমা বলা, রবের বরত্ব বলা। এটা বললেই মুসলমানদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়, তৃপ্তি হয়, আর মুসলমানরা নির্ধারিত জায়গায় আসে। আসার পরে এটার নাম কি কয়? মসজিদ। এই মসজিদে কি হয়? নামাজ হয়। নামাজে কে ইমাম? নামাজের সামনে যে থাকে তার নাম কি কয়? ইমাম। এই ইমাম সাহেব যদি কেরাত পড়ে, মুসল্লিরা শুনে, ইমাম সাহেব যদি রুকুতে যায়, মুসল্লিরা রুকুতে যায়, ইমাম সাহেব যদি সিজদায় যায়, মুসল্লিরা সিজদায় যায়, ইমাম সাহেব যদি সালাম ফিরায়, মুসলমানরা সালাম ফিরায়। এইটার নাম হচ্ছে নামাজ। এবার ইহুদি কয়, এক সপ্তাহ ঘুরলাম, এক সপ্তাহ ঘোরার পরে আমি যেটা পেলাম, দুইটা জিনিস পাইলাম, কিন্তু এই গোয়েন্দাগিরি কইরা যদি আমি যাই বাদশার কাছে, তাহলে তা আমার চাকরি থাকবে না। কি থাকবে না? জোরে বলুন। চাকরি থাকবে না। কি সে নেওয়ার জন্য আসলাম, তদন্ত করার জন্য আসলাম, গোয়েন্দাগিরি করার জন্য। দুইটা জিনিস পাইলাম। এই ছাড়া মুসলমান কোন ট্রেনিং করে না। মুসলমান এই শক্তিটা কোথায় পায়? এবার ওই ইহুদি চলে যাবে, দেশের বাড়িতে চলে যাবে। এক সপ্তাহ পর তিনি চলে যাবে, আর থাকবেন না। যাওয়ার আগে এবার তিনি মদিনায় একটা শপিং মলে গেলেন, একটা মার্কেটে গেলেন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কি যাই না জোরে বলুন? ঢাকা যাই, সিলেট যাই, কক্সবাজার যাই, সেন্ট মার্টিন যাই, আমরা ঘুরতে কুয়াকাটা যাই। আসার সময় আমাদের পরিবারের জন্য কিছু না কিছু কিনে আনার জন্য চেষ্টা করি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু নতুন কোন জিনিস পাওয়া যায় কিনা, এটা পরিবারের জন্য আনার চেষ্টা করি না। ওই ইহুদি চলে যাবে, এক সপ্তাহ পর্যন্ত তিনি মদিনায় ছিলেন, চলে যাবে। এখন কি তার পরিবারের জন্য কিছু কিনা দরকার, একটা মার্কেটে গেল, শপিং মলে গেল। যাওয়ার পরে বলল, ভাই কাম হাজা, এই পণ্যটার দাম কত? এই পণ্যটা দেখেন, মনে করি কোরআন শরীফটা, এই কোরআন শরীফটার দাম কত? ওই মুসলিম দোকানদারের কাছে গেল, বলল, ভাই আপনি কি এই পণ্যটা কিনবেন? বলল, হ্যাঁ আমি এই পণ্যটা কিনবো। বলল, ভাই শুনুন, এই পণ্যটা যেমন লেখা বাল হুয়া কোরআনুল মাজিদ, পবিত্র কোরআন, ইমদাদিয়া লাইব্রেরি যেরকম লেখা, হুবহুব একটি পণ্য আমার কাছ থেকে না কিনে এই মার্কেটের ওই পাশে একটা দোকান আছে, ওই দোকান থেকে আপনি কিনে না। কোন থেকে? ওই দোকান থেকে। ওই যে গোয়েন্দা এসেছিল, তিনি বলল, দোকানটা কোথায়? বলল, ওই দোকানটায় যান। যাওয়ার পরে এবার ওই দোকানদারকে বলল, ভাই আপনার কাছে এই কিতাবটা আছে? বলল, হ্যাঁ আছে। এবার হাতে নেওয়ার পরে দেখে সেম টু সেম একই পণ্য, যেমন এখানে লেখা বাল হুয়া কোরআনুল মাজিদ, ওখানে লেখা বাল হুয়া কোরআনুল মাজিদ, একই মলাট, একই কাবার, একই প্রেসে শিখে ছাপানো হয়েছে, একই পণ্য। কিন্তু এবার বলল, ভাই এটার দাম কত? কাম হাজা, কত বলল? বলল 10 রুপয়া বা 10 টাকা। কত? 10 রুপয়া বা 10 টাকা। তিনি মালটা কিনলেন। বন্ধুরা আমার, যখন মালটা কিনলেন, মালটা কেনার পরে সাংবাদিকের এবার মাথার ভিতরে একটা চক্কর মারলো যে হায় হায়, এই পণ্যটা যদি ওই ব্যক্তি বিক্রি করত, তিনি মুসলিম দোকানদার, তিনি বিক্রি করলে কিছু না কিছু লাভ হতো, কিন্তু সে এটা বিক্রি না করে তিনি ওই একজন বিধর্মীর দোকানে কেন আমারে পাঠাইলো? এর কারণটা কি? কারণটা উদ্ঘাটন করতে হবে, কারণটা কি বিশ্রাতে হবে, তালাশ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিছু আছে সাংবাদিক আর কিছু আছে সাংঘাতিক। কথা বলুন ঠিক কিনা? কিছু আছে সাংবাদিক যারা হকের পক্ষে কথা বলে, আল্লাহ তাদের মাকাম উঁচু করে দেবে। আর কিছু আছে সাংঘাতিক যারা হকের বিপক্ষে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এদেশের পরিমণি, জুইমণি, কতমণি আসলো, যাদের বিবাহর আগে বাচ্চা হলো, কিন্তু তার জন্য একজন সাংবাদিক, একজন গোয়েন্দা, একটা পত্রিকায় রিপোর্ট হলো না, তাদের বিরুদ্ধে কথা বললো না, কোন সাংবাদিক কোন রিপোর্ট করলো না, তাদের জন্য জেল জরিমানা হলো না, পরিমণির ব্যাপারে, নাসিরের ব্যাপারে একটা প্রতিবেদন হয় নাই। কিন্তু ওলামা একরাম যখন তাদের বৈধ স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, তাদের ব্যাপারে এমন রিপোর্ট করে তাদেরকে 14 শিখের মধ্যে পাঠায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কসম খেয়ে বলি, এই কোরআন ধরে বলি, ও সাংবাদিকেরা, ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা কোরআনের বিপক্ষে এমন রিপোর্ট করো, এই দুনিয়ায় ছাড় আছে, কিন্তু আল্লাহ আখিরাতে ছাড় দিবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার,
আমার মুরব্বীরা, এবার ওই ইহুদি, ওই গোয়েন্দা এবার মনে মনে ভাবে পণ্যটা আমার কাছে বিক্রি করলে কিছু না কিছু লাভ হতো, কিন্তু মুসলিম দোকানদার তিনি আমার কাছে বিক্রি না করে এই পণ্যটা আমাকে ওই ইহুদির দোকানে খাস তাদের বিরোধী লোক তার কাছে পাঠায় দিল। কারণটা কি? এটা আপনাদের মধ্যে প্রশ্ন আসবে না? কারণটা কি? মুসলিম দোকানদার সে বিক্রি করলো না, কিন্তু ইহুদির কাছে পাঠাইলো, বেধর্মীর কাছে পাঠাইলো, কারণটা কি? এটাই শুধু ব্রেনের মধ্যে চক্কর মারে। এবার মুসলিম দোকানদারের কাছে আসলো, বললো ভাই এই পণ্যটা যদি বিক্রি করতেন কিছু না কিছু আপনার লাভ হতো, কিন্তু আপনি বিক্রি না করে তিনি আমাকে পাঠাই দিলেন ওই দোকানদারের কাছে, কারণটা কি? বললো এর মধ্যে একটা কারণ আছে, লাভ আছে। কি লাভ? এটা অভ্যন্তরীণ লাভ। অভ্যন্তরীণ লাভ হলো কেমনে? আপনি বিক্রি করলেন না, লাভ হইল না, কিন্তু অভ্যন্তরীণ লাভ হইল কেমনে? বুঝতে তো পারলাম না। আল্লাহু আকবার বলেন না? মানবতার পক্ষে যারাই কথা বলে তারা মানবতার বিপক্ষে স্টেজে নামেই কথা বলে, কিন্তু মানবতার পক্ষে একমাত্র আল্লাহর কোরআন আর আখিরি জামানার নবী করেছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার মুসলিম দোকানদারকে বলল, ও মুসলিম দোকানদার, তুমি পণ্যটা বিক্রি করলা না, তুমি বললা অভ্যন্তরীণ লাভ হয়েছে, কেমন হলো বুঝতে তো পারলাম না। মুসলিম দোকানদার এবার বলল, শোনো, সকাল থেকে আমি অনেকগুলো পণ্য বিক্রি করেছি, ওই পণ্যগুলো বিক্রি করার কারণে আমার পকেটে অনেকগুলো লাভের টাকা আছে, লাভ আমারও হয়েছে। আমি দোকান বন্ধ করে দেব। এই দোকান বন্ধ করে দেওয়ার পর আমার স্ত্রী পুত্র স্বজনদের জন্য আমি রুটি কিনবো, গোশ কিনবো, তয় তরকারি কিনে বাসায় নিয়ে যাব, আমার সন্তানদেরকে নিয়ে আমি আরামাসে খেয়ে নেব। কিন্তু আমি লক্ষ্য করলাম সকাল থেকে ওই দোকানদারের কাছে একজন কাস্টমারও যায় না, একটা পণ্য বিক্রি হয় নাই। আমি একাধিক পণ্য বিক্রি করেছি, কিন্তু তিনি একটা পণ্য বিক্রি করতে পারে নাই। আমি জানি না ওই লোকটার কাছে কোনো টাকা আছে কিনা, কোনো পয়সা আছে কিনা। যদি থাকে তাহলে তিনি টাকা দিয়ে তার বিবি বাল বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবে। আর যদি টাকা না থাকে, আর যদি তার কাছে কোনো পয়সা না থাকে, রুপিয়া না থাকে, তিনি ক্রয় করতে পারবে না, তার বিবি বাল বাচ্চার জন্য কোনো খাবার কিনে নিয়ে যেতে পারবে না। আল্লাহর নবীর বিধান হলো, আল্লাহর নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, আমার উম্মত হতে পারে না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যে পেট ভরে খাবার খেলো, তার ঘরের পাশের যে লোকটা সে না খেয়ে থাকলো, তিনি খেতে পারলো না, হোক সে ইহুদি হোক সে বিধর্মী, যদি সে না খেয়ে থাকে, আমি নবীর ডিক্লারেশন হলো ওই লোকটা কখনোই মুমিন হতে পারে না।